দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু নিপা ভাইরাসের যে আক্রান্তের সংখ্যা সেটা একদম চটচট করে বাড়ছে। দুজন হাসপাতালের কর্মী, বারাসতের দুজন হাসপাতালের কর্মী, তারা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। আমি বিস্তারিত জানবো, তবে সবার আগে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এই যে নিপা ভাইরাস, খেজুরের যে রস, যেটা একদম টাটকা যে রস, সেটা খেলে সেখান থেকে শরীরে ছড়াচ্ছে, সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? দেখুন, নিপা ভাইরাস আমাদের কাছে খুব একটা পুরনো ভাইরাস নয়, কারণ এটা প্রথম বেরোয় হচ্ছে 1998-99 সালে মালয়েশিয়ার একটা গ্রাম, যেটার নামটা হচ্ছে নিপা। সেই গ্রামে হচ্ছে যে প্রচুর মানুষ শুয়োর পালন করে। সেই শুয়োর পালকদের মধ্যে একটা অজানা জ্বর দেখা দেয়, এবং হচ্ছে যে বিভিন্ন রকম সিমটম পরীক্ষা নিরীক্ষা করে নতুন একটা ভাইরাস বেরোলো। ওই গ্রামের নামে এটা নিপা ভাইরাস নাম দেওয়া হলো। কিন্তু পরবর্তীকালে তার 2 বছর পরে বাংলাদেশে 2001 সালে হলো, এবং পশ্চিমবাংলার শিলিগুড়িতে ওই বছরেই 2001 সালে একটা আউটব্রেক হলো। সেখানেও দেখা গেল ওই একই ভাইরাস, নিপা ভাইরাস হচ্ছে। কিন্তু সেখানে দেখা গেল যে শুয়োরের খুব একটা রোল এখানে নেই। এখানে বাদুড়, ফল খেকো বাদুড়, সেখান থেকে হচ্ছে এই রোগ ছড়াচ্ছে। এবং তারপরে কেরলে 2018 থেকে 2025 মোট 9টা আউটব্রেক হয়েছে, 9বারে। তো সেখানেও দেখা গেছে যে শুয়োরের বা এর কোনো লিঙ্ক তেমন নেই। ফলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা, সেটা মনে করা হয় যে হচ্ছে ফল খেকো যে বাদুড়, তার থেকেই ছড়ায়। এবার বাদুড়ের শরীরে হচ্ছে এই ভাইরাস স্থায়ীভাবে বাসা বাঁধে, কিন্তু বাদুড় কোনোভাবেই এফেক্টেড হয় না। আর এই ভাইরাস তার বংশবৃদ্ধির জন্য ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে ব্যবহার করে হচ্ছে যে শুকরকে, কখনো কখনো ঘোড়া, এমনকি কুকুর, বেড়াল, এদের শরীরকেও ব্যবহার করতে পারে। এরা এফেক্ট, অনেক সময় শুয়োর যদি নিপা ভাইরাসে আক্রান্ত হয়, তার বার্কিং কাপ হয়, আরো হচ্ছে যে তার টেম্পারেচার, সেসব ভেটেরিনারি সার্জনরা সেসব দেখেন। আমাদের এখানে মানুষের ক্ষেত্রে যেটা সতর্কতার কথা আমরা বলি, যে এই ফল খেকো বাদুর এরা সাধারণত উঁচু গাছে, একদম নিচু গাছ, ছোট একটা, আমি বাগানে খেজুরের যে রস পাড়া হয় সেখানে যে মৌলিরা থাকেন, তারা তো ওই একটা লাঠি মতো ঢুকিয়ে রাখে, যেটা দিয়ে রসটা চুইয়ে চুইয়ে পড়ছে। সেই রসটাই যখন সেই বাদুর খাচ্ছে এবং তারপর তার যে জার্মটা সেটা সেখানে থেকে যাচ্ছে, আর সেটা যদি ফুটিয়ে গুড় না করে তার আগেই কাঁচা রসটা খেয়ে নেওয়া হয়, তাহলে তখনই কি আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি? আমি ঠিক এই কথাটাতেই আসছি, যে বাদুর, এই ফল খেকো বাদুর সাধারণত উঁচু গাছে থাকতে পছন্দ করে। যারা গ্রামের মানুষ তারা জানেন যে উঁচু গাছগুলোতে থাকে। আপনি বাগানে একটা ছোট স্ট্রবেরির গাছ লাগিয়েছেন, সেখানে কিন্তু বাদুর আসতে পারে না, উঁচু গাছে বসে। উঁচু গাছ বলতে তাল, খেজুর। আমাদের এদিকে এখন তালের মরশুম নয়, খেজুরের মরশুম নয়, কিন্তু খেজুরের যে রস যেটা করা হয়, হাঁড়ি বাঁধা হয় অনেকটা উপরে। এখন বাদুরের হচ্ছে যে বডি ফ্লুইড, অর্থাৎ বাদুরের বিষ্ঠা, তার ইউরিন মানে মূত্র, এবং হচ্ছে যে লালা রস, এই তিনটে থেকে হচ্ছে যে ভাইরাস আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে হচ্ছে যে ভালো থাকবে বলে, রসটার স্বাদ ভালো হবে বলে ঢাকা দেওয়া হয় না, হাঁড়িগুলোকে খোলা রাখা হয়। হচ্ছে যে সেই খোলা যেহেতু রাখে, সেখানে যদি বাদুরের এই বডি ফ্লুইড, অর্থাৎ ইউরিন, বিষ্ঠা অথবা লালা রস মেশে, তাহলে সেই রস যদি সরাসরি কেউ খায়, তাহলে হচ্ছে যে তার নিপা ভাইরাস আক্রান্ত হবার সম্ভাবনা অনেক বেশি, ঝুঁকি অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে 1 নম্বর ঢেকে রাখতে হবে। যারা রস সংগ্রহ করেন তারা যদি হাঁড়িটাকে ঢেকে রাখেন। 2 নম্বর হচ্ছে যে সরাসরি ফ্রেশ রসটা না খেয়ে যদি হচ্ছে সেটা ফুটিয়ে গুড় বানিয়ে খান, গুড় বা পাটালি করে খান, তাতে কোনো ঝুঁকি থাকবে না, একদম শূন্য ঝুঁকি। এবং হচ্ছে 3 নম্বর যেটা বলার, সেটা হচ্ছে যে ফল, তাই সেটা হচ্ছে যদি দেখেন যে আংশিক খেয়ে ফেলেছে, আপনি বুঝতে পারছেন না বাদুড়ি খেয়েছে কিনা, বুঝতে পারবেন না, কিন্তু ঠোকরানো, পাখিতে ঠোকরানো মনে হচ্ছে, সেই ফল না খাওয়া ভালো। 4 নম্বর যেটা হচ্ছে, যে কোনো ফলই তার ছালটা ছাড়িয়ে, সেটা ভালো করে ধুয়ে তারপর ছাল ছাড়িয়ে খাওয়া উচিত। সরাসরি আমরা অনেক সময় কামড়ে অনেক ফল খেয়ে নিই ছাল সমেত, সেটা করা উচিত হবে না। 5 নম্বর যেটা হচ্ছে বলার, সেটা হচ্ছে ফল যদি হচ্ছে যে একদম, ফলে কিন্তু এই ভাইরাসটা কয়েক ঘন্টার বেশি থাকতে পারে না। ফলে হচ্ছে ফল যদি টাটকা ফল এই কদিন আপাতত না খেয়ে আমরা যদি একটু রেখে দিই, তারপর ধুয়ে ছাল ছাড়িয়ে খাই, আজকে গাছ থেকে পড়লো বা পাড়া হলো, সেটা যদি কাল বা পরশু খাই, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকবে না। তার কারণ কয়েক ঘন্টার বেশি থাকে না। আপনি বলছেন সেই ফলটা যদি ধরুন আমি 12টার সময় খাবো, আমি যদি সকাল 7টা থেকে সেই ফলটাকে ভিজিয়ে রেখে 12টার সময় খাই, তাহলে কি কিছুটা হলেও একটা সেফ সাইড তৈরি হচ্ছে? আমি এই কথাটাই বলছি যে হচ্ছে যে ভিজিয়ে রাখার ব্যাপার নেই। প্রথম কথা, গাছ থেকে কখন পাড়া হয়েছে, কারণ হচ্ছে বাদুড়ে
যে বিষটার মধ্যে যদি থাকে বা ইউরিন বা লালারস যদি তার উপরে থেকে লেগে থাকে, তাতে যে ভাইরাসটা সেটা কয়েক ঘন্টার বেশি ফলের মধ্যে উপর থাকতে পারে না। ফলে হচ্ছে যে সেটা এমনি ন্যাচারাল ডেথ হয়ে যাবে ভাইরাসটা। তারপরে যদি আমি ফলটাকে সে ভালো করে ধুয়ে নিই এবং হচ্ছে ছাল ছাড়িয়ে খাই, তাহলে হচ্ছে যে বিপদের সম্ভাবনা অত্যন্ত কম। আর মানে তার থেকে আরেকটা বড় বিষয় যে যেহেতু এখন এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, মাত্র 2 জন স্বাস্থ্যকর্মীর মধ্যে নিপা ভাইরাস দেখা গেছে, সেটাও এখনো এনআইভি পুনে কনফার্মেশন করবে, মানে অনেকটাই কনফার্মেশন করেছে কল্যাণী এইমস, ফাইনাল কনফার্মেশন এনআইভি পুনে করবে। কিন্তু সেটা যদি হয়ও, তাহলে হচ্ছে তাদের সংস্পর্শে যারা এসছেন গত মানে ওদের যে সিমটম শুরু হয়েছে তার আগের 14 দিনে তারা যেখানে যেখানে গেছে, যাদের যাদের সংস্পর্শে এসছে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের কোনো সিমটম দেখা দিলে অবিলম্বে সরকারি হাসপাতালে হচ্ছে যে তাদের দেখাতে হবে। এইটা সরকার ট্র্যাক করছে, ট্রেসিং করছে। এখন এইটা যত ভালোভাবে করতে পারবে তত ভালো আমরা কন্ট্রোল করতে পারবো। তার কারণ হচ্ছে কেরলে গত বছর 2025 সালে মে থেকে জুলাই মাসে যে আউটব্রেক হলো, সেখানে 4 জন মাত্র এফেক্টেড হয়েছিল, 2 জন মারা গেছে। কিন্তু এই 4 জন পেশেন্টের জন্য 723 জন কন্ট্যাক্টকে তারা ট্র্যাক করেছিল। আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকারও সেই চেষ্টা নিশ্চয়ই করবে, ভারত সরকারও সাহায্য করছে। যত বেশি সংখ্যক কন্ট্যাক্টকে ট্র্যাক করে তাদের কোয়ারেন্টাইন করতে পারবে, তত এটাকে কন্টেইন করা যাবে, এই আউটব্রেকটাকে নিয়ন্ত্রণ করা যাবে দ্রুত। সুবর্ণবাবু, আমরা দেখেছি যে মোটামুটি এক একটা সিজন থাকে, যে সিজনে এক এক রকম ভাইরাসের প্রাদুর্ভাব আমরা দেখতে পাই। তো যেহেতু আপনি বলছেন যে এইটা ফল খেকো বাদুড় থেকে হয় এবং এই সময় প্রচুর জায়গায় খেজুর রস সংগ্রহ করা হয়ে থাকে, সেই জন্যই কি শীতকালে এই নিপা ভাইরাসের প্রাদুর্ভাবটা একটু বাড়ে? নিপা ভাইরাসের প্রাদুর্ভাব হচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে, আমাদের যে দেশগুলোতে হয়, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর বাদ দিলেও মাদাগাস্কারে হয়, ইন্দোনেশিয়ায় হয়, সব জায়গাতেই দেখা যাচ্ছে নভেম্বর মাস থেকে মে মাসে, আমাদের যা ক্লাইমেট তাতে নভেম্বর থেকে মে মাস, এই সময়টা হচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণগুলো সাধারণত হয়। হচ্ছে যে কখনো কখনো সেটা স্পিল ওভার করে জুন জুলাইতে, যেমন কেরলে গত বছর করেছিল। কিন্তু নভেম্বর থেকে মে হচ্ছে যে এর পিক টাইম। ফলে হচ্ছে এই সময়টাতে সতর্ক থাকা, এবং তার থেকেও বড় কথা যে যখন নিপা ভাইরাস ধরা পড়ছে তখন বেশি করে সতর্ক করা। মানে এমনি সাধারণ সময় যা থাকি, কিন্তু হচ্ছে নিপা ভাইরাস এই সময় যেহেতু ধরা পড়েছে, ফলে সতর্ক থাকা, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। যদিও ঠিকই যে হচ্ছে যে চিন্তার কারণ আছে, কারণ নিপা ভাইরাসের আপনি যেটা বললেন যে কোনো ভ্যাকসিন নেই, কোনো নির্দিষ্ট ওষুধ নেই। আর তার চেয়েও বড় কথা, এর কেস ফ্যাটালিটি রেট, অর্থাৎ 100 জনের যদি হয় সেখানে 40 থেকে 75 জন অব্দি মারা যেতে পারে। এবং যে কজন বাঁচবেন তাদের আবার 20%, মানে 5 জন বেঁচে গেল, তার মধ্যে একজনের কোনো না কোনো রেসিডুয়াল নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস থেকে যায়। আমি এই জায়গাটায় আসবো সুবর্ণবাবু, আপনাকে আমি একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে নিপা ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যে বিষয়টা ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন। কিন্তু এখানে যে সিমটমগুলো রয়েছে, যে প্রথমে কাশি, তারপরে সেটা কিন্তু সরাসরি মাথায় গিয়ে এফেক্ট করছে, ব্রেনকে এফেক্ট করছে। এমনিতেই আমরা দেখেছি যে শীতকালে একটা সর্দি কাশির সমস্যা থাকে। তাহলে কি করে বুঝবেন যে নিপা ভাইরাসে আপনি আক্রান্ত হয়েছে?